আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা বাংলাদেশের বাঙালি জাতিসহ উপজাতি, বাংলাদেশের বিভিন্ন উপজাতি সম্পর্কে জানব ছবির মাধ্যমে এবং অতীব সহজ আকারে যেন মনে থাকে। বিভিন্ন পরীক্ষায় অবশ্যই এগুলো দেওয়া থাকে। বাঙালি হিসাবে আমরা একটা অস্ট্রিক জাতি, অর্থাৎ আর্য অনার্য যেভাবে হোক প্রধান অংশ গড়ে ওঠে অস্ট্রিক জাতি থেকে। আমরা মূলত শঙ্কর জাতি হিসাবে বাঙালি জাতি পরিচিত। শঙ্কর মানে হচ্ছে আরব, ইরান, বিভিন্ন দেশ থেকে এসেছে, তাদের মিলনে আমরা বাঙালি জাতি গঠিত হই। বাঙালি জাতির বর্তমান সংখ্যা প্রায় 35 কোটি। বাঙালিরাই হচ্ছে বাংলাদেশের, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা এবং কিছু আপনার ত্রিপুরাতে আছে, আর হচ্ছে কুচবিহারে আছে বাঙালি জাতি। এই সব মিলে প্রায় 35 কোটি বাঙালি হচ্ছে বাংলা বা তথা বঙ্গ অঞ্চলের প্রধান জাতি। এরা হচ্ছে আদিবাসী নয়, এরা প্রাচীন কাল থেকে এসেছে। এটা হচ্ছে প্রধান জাতি। দ্বিতীয় বৃহত্তম জাতি হচ্ছে সিলহট্টি। সিলেটবাসী কিন্তু মূলত বাঙালি নয়, তারা হচ্ছে সিলহট্টি একটা জাতি। এদের সংখ্যা প্রায় 1 কোটি, প্রায় 60 লক্ষ মানুষ বিভিন্ন দেশে থাকে, তার মধ্যে লন্ডনেই বেশি থাকে সিলহট্টি জাতি। এই দুটি ছাড়া অন্যান্য জাতি যারা আছে তাদেরকে আমরা উপজাতি, যাদের ভাষা ভিন্ন, চেহারা ভিন্ন, গড়ন ভিন্ন, ধর্ম ভিন্ন, তাদেরকে আমরা উপজাতি বলি। আদিবাসী আর উপজাতির মধ্যে সামান্য পার্থক্য আছে। যাই হোক, আমরা আজকে জানবো মূলত উপজাতি এবং বাঙালি জাতির বিষয়টা তো জানলামই। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথায় থেকে? অস্ট্রিক জাতি থেকে। আর বাঙালি মূলত শঙ্কর জাতি, সকলের সংমিশ্রণে হয়েছে। এই জন্য অন্যান্য পৃথিবীর অন্যান্য জাতিদের চেহারা যেমন প্রায় একই, বাঙালি জাতির এবড়ো থুবড়ো চেহারা, কারো সাথে কারো মিল নেই, তেমনটি দেখা যায়। অবশ্য উপমহাদেশে এরকম। তো যাই হোক, আমরা এবারে উপজাতি দেখি। বাংলাদেশে মোট 45 ধরনের উপজাতি আছে। ওই 45 ধরনের উপজাতি কেউ বলেছে 12 লক্ষ, কেউ বলেছে 15 লক্ষ, প্রায় 16-17 লক্ষর মতো সর্বমোট উপজাতি আছে, যারা প্রাচীন কাল থেকে বাংলাদেশে বসবাস করে আসছে। তার মধ্যে প্রধান হচ্ছে চাকমা। 1 নম্বরে চাকমা আছে, তাদের সংখ্যা সবচাইতে বেশি, প্রায় 5 লক্ষ। তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা পার্বত্য 3 জেলা, এই যে চাকমা, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, এই 4টা জেলায় চাকমারা বসবাস করে। এদের সাথে আমাদের শান্তি চুক্তি করা আছে, কারণ চাকমারা গোটাটা চট্টগ্রাম নিয়ে এই উপজাতিগুলো চট্টগ্রাম নিয়ে একটা ভিন্ন দেশ করতে চায়। এই জন্য এদের সাথে 1997 সালে আমরা শান্তি চুক্তি করেছি। তো যাই হোক, চাকমা হচ্ছে প্রধান। তারপরেই মূলত সবচাইতে বেশি আছে সাঁওতাল, যেটা আছে মূলত রাজশাহী, নওগাঁ, দিনাজপুর আর বগুড়ার কিছু অংশ জুড়ে সাঁওতালেরা বসবাস করে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জাতি মূলত সাঁওতাল। চাকমা বিদ্রোহ আছে, আবার সাঁওতাল বিদ্রোহ আছে ইতিহাসে। তো সাঁওতাল, চাকমা, এরপরে আছে গারো আছে, খাসিয়া আছে, ত্রিপুরা আছে, রাইন আছে, মারমা আছে, বগ আছে। আমরা একটু চিত্র দেখে দেখে জানার চেষ্টা করি যাতে আমরা সহজেই জানতে পারি। এই যে দেখুন, গারোরা মূলত শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ আর টাঙ্গাইল এই কয়েকটা জেলায় বসবাস করে। এই গারো নামে একটা পাহাড়ও আছে, বাংলাদেশের সবচাইতে বড় পাহাড়, যেটা টার্সীয় যুগে গঠিত হয়েছিল। বাংলাদেশের সবচাইতে প্রথম যেই 2টা জায়গা গঠিত হয়েছিল, একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী আর টার্সীয় এই গারো পাহাড়গুলো, এগুলো টার্সীয় যুগে প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা যেভাবে মনে রাখবো, কারণ এটা পরীক্ষায় দেয়, সাঁওতাল, গারো আর এই যে খাসিয়া, সিলেটে থাকে খাসিয়া, এরা খাসিয়া মূলত খ্রিস্টান, গারোরা মূলত সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের অধিবাসী, আর সাঁওতালরা সংমিশ্রণ। তারা বেশিরভাগই অবশ্যই হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে পৃথক হয়ে আছে। তো গারো, সাঁওতাল আর হচ্ছে খাসিয়া, এরা এই 3 জন মূলত, দেখেন হলুদ দাগ দিয়ে রেখেছি, সাঁওতাল, গারো আর খাসিয়া, এরা হচ্ছে মাতৃতান্ত্রিক। সহজে মনে রাখে, এটা বহুবার পরীক্ষায় দেয়, আর এতগুলো উপজাতিদের কথা মনে থাকে না, এই জন্য আমরা ভুলে যাই। কিন্তু এই যে 3 যারা সাঁওতাল,
গারো আর হচ্ছে খাসিয়া, এই তিনজন হচ্ছে মাতৃতান্ত্রিক তাদের সমাজ ব্যবস্থা, আর অন্যান্য সকলের প্রীতিতান্ত্রিক সমাজ ব্যবস্থা। যেমন হাজং আছে নেত্রকোনায় প্রীতিতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আর মৌলভীবাজারে বাংলাদেশের একমাত্র উপজাতি মুসলিম যারা প্রাঙ্গণ নামে পরিচিত, প্রাঙ্গণ। আর আমরা তো সিলেটের মণিপুরি নাচ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরও প্রশংসা করেছে, ওই বাঁশের মধ্যে নাচে, এটা একটা অদ্ভুত নাচ, পৃথিবীতে আর এরকম নাচ নেই। মুন্ডা থাকে অবশ্য সিলেটে। আর সিলেটবাসীরা যে বাঙালি নয় সেটা তো আগেই বলেছি। এই তো আমরা দেখতে পাচ্ছি। আর রংপুর আর বগুড়ার কিছু গোড়াও আছে, রাজবংশী, এটাও পরীক্ষায় দিয়েছিল, রংপুরে আছে রাজবংশী উপজাতি। আর এই যে পটুয়াখালীতে আছে রাখাইন রাজ্য থেকে এসেছিল মূলত রোহিঙ্গারা। আগের রাখাইন একটা উপজাতি ধরলেও রোহিঙ্গারা বর্তমান ভাষাঞ্চর সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আছে, যাদেরকে মায়ানমার থেকে রক্তের নদী, এদেরকে দেখেন রক্তে রঞ্জিত করেছি। পৃথিবীতে রক্তের নদী আর কোনো জাতি দেখেনি। পৃথিবীতে রক্তের নদী নাফ নদী, এই বাংলাদেশের নাফ নদীতে রক্ত বয়ে এসেছিল, যা বঙ্গোপসাগরে পড়েছিল, রোহিঙ্গাদের রক্তে রঞ্জিত করেছিল। মূলত এই নদী রক্ত প্রবাহিত করেছিল, নদী দিয়ে মূলত এই রোহিঙ্গাদের ওই রক্ত। তো যাই হোক, কোনোদিন আমরা রোহিঙ্গা সম্পর্কে জানবো। বর্তমানে ভাষাঞ্চরে রোহিঙ্গাদেরকে ট্রান্সফার করা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তেমন প্রশ্ন দেখছি না। তারপরে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাঙালি জাতি নিষাদ জাতি তথা শঙ্কর জাতি, আর হচ্ছে মারমারা থাকে, মগ থাকে, মূলত এদের ধর্ম সাংহাই এরা। আর চাকমারা এসেছিল মূলত উলানবাটর অর্থাৎ মঙ্গোলিয়া থেকে, এরা প্রাচীন যুগে এসেছিল। এই তো গেল। ত্রিপুরারা হচ্ছে সবচাইতে সুন্দরী হয়, ত্রিপুরা থেকে আগত। কুমিল্লার অপর নাম ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্য আছে এখানে, সেই হিসাবে ত্রিপুরার অধিবাসী মূলত ত্রিপুরারা। আর খুমিং, চাক, মারাং আরও অনেক ধরনের আছে, যেগুলো আমাদের অতটা দরকার নেই। বিশেষ করে মনে রাখতে হয় উৎসবগুলো বহুবার দিয়েছে। গারোদের উৎসব হচ্ছে ওলানগোলা উৎসব, বহুবার দিয়েছে, এটা গারোদের উৎসব কি। আর হচ্ছে চাকমাদের উৎসব হচ্ছে বিজু, এটা হচ্ছে বর্ষবরণ উৎসব। আর বৌদ্ধ পূর্ণিমা, যেহেতু ওরা বৌদ্ধ ধর্মাবলম্বী, এই জন্য তারা বৌদ্ধ পূর্ণিমাকে প্রধান হিসাবে দেখে। আর হচ্ছে এদের ইয়েটা আছে। তো সব মিলে এই তো দেখতে পেলেন। আপনারাও এইভাবে সহজে মনে রাখার জন্য এরকম করে রাখবেন, তাহলে দেখবেন ভুলবেন না, খুব সহজে আপনাদের মনে থাকবে। বাওয়ালি নামে একটা জাতি আছে যারা সুন্দরবনে মধু সংগ্রহ করে বেড়ায়, এদেরকে বাওয়ালি বলে। এদেরটাও প্রশ্নে দিয়েছিল, বিভিন্ন প্রশ্নে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ মাতৃতান্ত্রিক তিনটি, সাঁওতাল, গারো আর হচ্ছে মণিপুরি সবচাইতে বেশি আছে, চাকমা প্রায় 5 লক্ষ, তারপরে আছে সাঁওতাল, তারপরে আছে গারো, তারপরে আছে খাসিয়া। তো খাসিয়াদের এরা মূলত খ্রিস্টান, সাঁওতাল মূলত বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বী, গারোরা হিন্দু ধর্মাবলম্বী, চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। এবং মারমারা সাংহাই একটা ধর্ম আছে, এরা এসেছিল মূলত জাপান থেকে, এই জন্য এদের চেহারা কিছুটা ওদের সাথে মিলে যায়। আর উলানবাটর তথা মঙ্গোলিয়াদের সাথে মিলে যায় মূলত চাকমারা। এই তো বিস্তারিত আমরা জানতে পারলাম। বাকি সবগুলোই হচ্ছে মাতৃতান্ত্রিক, তিনটি মূলত মাতৃতান্ত্রিক। আর এটাও বহুবার প্রশ্ন এসেছিল, মূলত প্রাঙ্গণ মুসলিম জাতি, মুসলিম একটা উপজাতি আমাদের বাংলাদেশের। জাতি আর উপজাতির মধ্যে বিশেষ করে আদিবাসী উপজাতি আর আসল অধিবাসী, এদের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, যেগুলো জানা আমাদের দরকার নেই। প্রত্যেকটা বিষয় আমরা এরকমভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ, যেগুলো সহজভাবে আপনারা জানতে পারবেন। বিভিন্ন দেখেন প্রায় 50টার মতো বাংলাদেশের বিভিন্ন বিষয়াদি নিয়ে লিখে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান ছুটি আছে, এই জন্য এগুলো একটু চর্চা করছে। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম।